ওর ছুরি তোর বিয়ে, যেমন ভাবনা তেমনি কাজ। বিরিয়ানি খাবো, বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছিলাম, এবার পেঁয়াজ কুচিয়ে সুন্দর করে রেখেছি, আলু ছাড়িয়ে একটু রং মেখে দিয়েছি। এবার সেই গতকাল রাত্রে এনে রেখেছিলাম চিকেন, খানিকটা ম্যারিনেট করে রেখেছি, দেখুন কি সুন্দর লাগছে। এই দেখুন বিরিয়ানির মশলা কি নেই এখানে, সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন। একটু রোস্ট করে নিয়েছি, কোনো চিন্তা নেই, টেস্টে কোনো রকম অসম্পূর্ণতা থাকবে না। এই যে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ রেডি। এবার ব্রেস্তাও হয়ে গেল। ব্রেস্তা মানেই তো চিকেনের অর্ধেক হয়ে গেল, অর্ধেক কি 80% হয়ে গেল। এই দেখুন যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা এখন দমে বসাবো, এক এক করে মশলা দিচ্ছি, বেরেস্তা, মিঠা আতর, গোলাপ জল, সমস্ত কিছু। আর আলু বোখরাটা তো দিতেই হয়েছে, দেখতেই পাচ্ছেন, একটু কালো কালো দেখা যাচ্ছে। সেই গুঁড়ো মশলাটা, যে মশলাটা আপনাদের দেখাচ্ছিলাম, সেইটাকে আমি পাউডার করে নিয়েছি এক এক করে। এবার সেই মশলাগুলো দিতে থাকবো। এবার দেখুন সেই মশলাটা চলে আসলো, তার আগে চলে এসছে ঘি, সুন্দর সেই গাওয়া ঘি। সেই গাওয়া ঘি না হলে ঘি তো বিরিয়ানির সেই স্বাদ গন্ধ কিছুই আসবে না, ঘিটা তো দিতেই হবে। যে কথা বলছিলাম, সেই মশলাটার যে পাউডার, সেই পাউডারটা করে নিয়েছি, মিক্সিতে করে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। মশলার গন্ধ দেখুন, গন্ধটা তো আপনাদের দেখাতে পাচ্ছি না, শোকাতে পাচ্ছি না, সুতরাং আপনাদের একটু এটা ফিলিংসের ব্যাপার, ফিল করতে হবে। এই মশলা যেগুলো দিয়েছি সেগুলোর গন্ধ কী সুন্দর হতে পারে। দেখুন যে চালটা ভিজিয়ে রেখেছিলাম তার রাইসগুলো কী সুন্দর, দেখুন কী সুন্দর হয়েছে, ঝরঝরে, কত লম্বা। সত্যি বিরিয়ানির চালটা অসাধারণ। যতবার করি এই ব্র্যান্ডেরই রাইসটা নিই, সুন্দর হয়েছে রাইসটা, আমার একদম পছন্দর মতো করে লেয়ারগুলো দিচ্ছি। আর এরপরেই দেখুন এবার দম দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, উপর থেকে একটু কালার টালার ছড়িয়ে দিয়েছি। এবার আমরা দমে বসিয়ে দেবো। এরপরে চলে যাবে আমাদের আজকে তো দুপুরের মহাভোজই, আমাদের আজ বিরিয়ানি। এই দেখুন পাতেও চলে এলো বলতে বলতে। এবার ভাবছি বিরিয়ানির সাথে যদি আরেকটু কিছু হতো না, জমে যেত। তো ভাবতে ভাবতে ঠিক একটা মাথায় চলে এলো যে কি খাওয়া যায় এর সাথে রায়তা।